ক্লাস 5-এর সকলকে স্বাগত একটি নতুন ভিডিওতে। আজকে আমি তোমাদের আমার গণিত বইয়ের যে 86 পাতার আছে ভগ্নাংশগুলি লঘিষ্ঠকারে প্রকাশ করি সেই অঙ্কগুলো করব। ঠিক আছে, খুবই সহজভাবে অঙ্কগুলো বুঝিয়ে দেবো, তোমরা যাতে বুঝতে পেরে যাও। তো প্রথমে তোমরা খাতা বার করে নেবে, কারণ এগুলো আমরা খাতায় করব। ঠিক আছে, তো আগে টুকে নেবে। এখানে লেখা আছে কি, একেরটা দেখো লেখা আছে 72/99। ঠিক আছে, আশা করছি তোমরা দেখতে পারছো। তো প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের গসাগু করতে হবে। তাহলে কার কার গসাগু করবো? 72 আর 99-এর। ঠিক আছে, প্রথমে আমরা 72 আর 99-এর গসাগু করব। প্রথমে 3 দিয়ে করব। ঠিক আছে, তো তোমরা পারলে এমনি করতে পারো নামতা গুণে। তো যারা জানো না তারা ভাগ করে করে করবে। ঠিক আছে, 3-এর নামতে 72 আছে কি ভাগ করে দেখবে। ঠিক আছে, আবার তাহলে আমি জানি, তাই যেহেতু সেরকমভাবে আমি করছি। তাহলে এখানে 3/24-72, আর এখানে হবে 3/33-99। আবার 3 দিয়ে যাবে দেখো, তাহলে এখানে 3 দিয়ে আবার করছি। তাহলে প্রথমে 3 দিয়ে করবো, 3/8-24, আর এখানে 3/11-33। দেখো আর যাবে না গো। তাই আমরা কি লিখতে পারি, এই পাশে ছোট করে লিখছি এখানে, নির্ণেয় গসাগু। তোমরা লিখে নেবে। ঠিক আছে, এখানে সমান চিহ্ন দিয়ে 3 × 3 = 9। এবার দেখো আমাদের লক্ষ্য করবে গসাগুটা কত বেরিয়েছে, 9 বেরিয়েছে। ঠিক আছে, এবার কি করব, তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব 72/99 সমান সমান, এখানে আমরা কি লিখতে পারি, প্রথমে এখানে 72 লিখব, তারপর গসাগুটা কত বেরিয়েছে 9, তাই এখানে ভাগ চিহ্ন 9 দেব। আর এখানে 99 আছে, ভাগ চিহ্ন 9 দেব। ঠিক আছে, এবার সমান সমান চিহ্ন দিয়ে কী হবে, 9 নামতে 72 কি আছে, 8×9 = 72, আর 9 নামতে 99 কী করেছে, 9×11=99। ঠিক আছে, তাহলে এইটাই ছিল অঙ্কটা, বুঝতে পারা গেল। এবার দেখো দুয়েরটা আমরা প্রথমে টুকে নেবো। তাহলে এখানে লেখা আছে 78/102। ঠিক আছে, সেম আমরা একইভাবে এখানে গসাগু করব। তাহলে এখানে লিখবো 78, আর এখানে লিখবো 102। এখানে 2 দিয়ে করবো, তো আমরা 2 দিয়ে করলে কত হবে, 39 দেওয়া হবে। দেখো 39 মানে 78, আর এটা 2 দিয়ে করলে হবে 51। তারপরটা আমরা 3 দিয়ে করবো। ঠিক আছে, 3×13=39, আর 3×17=51। তাহলে আমরা এখানে লিখবো নির্ণেয় গসাগু। ঠিক আছে, তাহলে নির্ণেয় গসাগু সমান 2 × 3 সমান কত হয়, 6। তোমরা লক্ষ্য করবে আমরা লসাগুর সময় 3টে একসঙ্গে গুণ করি, কিন্তু গসাগুর সময় শুধু এদিকের গুলো। ঠিক আছে, বোঝা গেল। তাহলে সেম একইভাবে আমরা লিখবো 78/102। তাহলে সমান সমান 78কে কত দিয়ে ভাগ করব, 6 দিয়ে। এবার আর 102কে কত দিয়ে করব, 6 দিয়ে, কারণ নিচে যেটা দিয়ে করি সেটাকে উপর দিয়েও করতে হয়। ঠিক আছে, তাহলে এখানে লিখতে পারি 6×13=78। তারপর আমরা কত লিখতে পারি, 6×13=78, আর 6×17=102। বোঝা গেল। এবার দেখো তিনেরটা কি বলেছে, তিনেরটা বলেছে 84/108। তাহলে এখানে লিখে নিই আগে, তিনেরটা 84/108। ঠিক আছে, তো তোমাদের এখানে বলে দিই, তোমরা যারা ভাবছো কি করে কোন নামটায় আসবে, তোমরা আগে দেখে নেবে। দেখো এদিকে লাস্টের সংখ্যাটা কত হয়, 4, 8। যদি লাস্টের সংখ্যা 0, 2, 4, 6, 8 এরকম থাকে, তখন সেটাকে 2 দিয়ে যাবে। প্রথম ক্ষেত্রে 2 দিয়ে যাবে। তারপরে তোমরা এরকম ধাপে ধাপে করবে। ঠিক আছে, প্রথমে এটাকেও গসাগু করবো আমরা। তাহলে 84 লিখবো, আর এখানে 108 আমি 2 দিয়ে করবো। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8। ঠিক আছে, এটা হবে 4 দুগুণে 8, 5 দুগুণে 10। বোঝা গেল, খুবই সহজভাবে করে দিলাম। এবার দেখো এখানে আমরা তাহলে কী দিয়ে করতে পারি, এখানেও 2 দিয়ে করতে পারি, কারণ 2 আছে লাস্টে। তাহলে এখানে লিখতে পারি 21 দুগুণে 42, আর এটা লিখতে পারি 27 দুগুণে 54। এবার দেখো 3 দিয়ে যাবে। ঠিক আছে, 3 দিয়ে, 3 7 21, আর 3 9 27। তাহলে এখানে আবার লিখবো নির্ণেয় গসাগু, নির্ণেয় গসাগু।
তোমরা এখানটা একটু ডট দিয়ে দেবে, ঠিক আছে? তাহলে 2 × 2 × 3, তাহলে কত হবে? এখানে 3 × 2 = 6, 6 × 2 = 12। বোঝা গেল? তাহলে আমরা লিখতে পারি 84/108 সমান সমান, এখানে 84কে তাহলে কত দিয়ে ভাগ করব? 12 দিয়ে। আর নিচেও 108কে কত দিয়ে করব? 12 দিয়ে, কারণ উপরেরটাকে যেটাতে করি নিচেটাকেও সেটা দিয়ে করতে হবে। তাহলে 12 নামতে 84 কত আছে? তাহলে 7 × 12 = 84। আর 12 নামতে 108 কত আছে? 9 দিয়ে। 9 × 108। বোঝা গেল? এবার দেখো চারেরটা আছে 120/144। তাহলে এখানে আমরা 2কে নেবো আগে, 120/144। তাহলে এটাও আমরা সেমভাবে লসাগু করবো। তাহলে 120 আর 144, দেখো লাস্টে 0 আছে আর 4 আছে, তাহলে 2 দিয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি 6 × 2 = 12 আর 0, 2 0 0। আর এটা 7 × 2 = 14, 2 2 × 4। ঠিক আছে? এবার দেখো 2 দিয়ে যাবে, তাহলে 30 × 2 = 60 আর 36 × 2 = 72। এবার দেখো 3 দিয়ে যাবে, 3 10 = 30 আর 3 12 = 36। সরি, আমি 2 দিয়ে করলে ভালো হতো আগে তোমাদের বোঝানোর জন্য, তো 3 দিয়ে করেছি, অসুবিধা নেই, 2 দিয়ে করলেও হবে, কারণ গুণের সময় তো হয়ে যাবে। তাহলে 5 2 × 10, 6 2 × 12। তাহলে এইটা হয়ে গেল, কারণ আর যাবে না। তাহলে আমরা লিখতে পারি নির্ণেয় গসাগু। ঠিক আছে? নির্ণেয় গসাগু কি লিখবো? 2 × 2 × 3 × 2। তাহলে 2 2 × 4, 4 3 12, 12 2 × 24। ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি 24 দিয়ে। বোঝা গেল? এবার তাহলে এখানে আমরা সেম একইভাবে করবো, 120 লিখবো, 144 লিখবো, সমান সমান দিয়ে সেম 120কে 24 দিয়ে ভাগ করব, আর 144কে 24 দিয়ে ভাগ করব। ঠিক আছে? তাহলে এটা কেমন হবে? তাহলে এটা হবে 24কে 5 দিয়ে গুণ করলে তোমরা 120 পাবে। তাহলে এখানে লিখতে পারি আমরা 5। আর 24কে 6 দিয়ে গুণ করলে লিখতে পারি 144, মানে 144 আসবে, তাহলে 6 দিয়ে। ঠিক আছে? তাহলে এইটাই ছিল উত্তর, তোমরা অবশ্যই করে নেবে। এবার দেখো পরেরটা, 5এরটা আছে। 5এরটা কি আছে? 5এরটা আছে দেখো 84/102। তো আগেরটা ছিল 84/108, এটা হলো 84/102। তাহলে আমরা 5এরটা লিখবো 84/102। তাহলে এটাকে লসাগু করবো আমরা, 84 আর 102। তাহলে এখানে লিখতে পারি 2 দিয়ে করবো আমরা, 2 2 × 4, 4 2 × 8। আর এটা 5 2 × 10, 2 1 2। এবার দেখো 3 দিয়ে করবো, 3 14 42 আর 3 17 51। ঠিক আছে? বোঝা গেল? সেম আমরা নির্ণেয় লসাগু লিখবো, সরি গসাগু। নির্ণেয় গসাগু কত হবে? 2 × 3 = 6, কারণ আর যাবে না। তাহলে আমরা লিখতে পারি 84/102 সমান সমান, বড় দাগ কাটবো, 84কে কত দিয়ে ভাগ করব? 6 দিয়ে। আর 102কে কত দিয়ে ভাগ করব? 6 দিয়ে। তাহলে 6 দিয়ে করতে হবে, একটা দাগ টানবো আমরা। তাহলে এখানে লিখতে পারি 6 14 84 আর 6 17 102। সরি, এখানে 17 লিখবো। ঠিক আছে? বোঝা গেল? এবার দেখো 6এরটা, তো 6এরটা আমি টুকে নিয়েছি। এবার দেখো 6এরটা আমি গসাগুটা করবো। তাহলে একটা দাগ টানবো আমরা বড় করে, তো এখানে লিখবো 138 আর 162। ঠিক আছে? প্রথমে 2 দিয়ে করবো, 2 দিয়ে করলে হবে, এখানে হবে 69 আর এখানে হবে 81। তোমরা গুণ করে দেখবে, 2 দিয়ে দেবে, এটাই বেরোবে। তারপরে দেখো 3 দিয়ে করবো, আমার লাস্টে 3 আছে আর 1 আছে। তাহলে আমরা লিখতে পারি 3 23 69 আর 3 27 81। দেখো আর যাবে না, হ্যাঁ 23টা যাবে না। তাহলে আমরা লিখতে পারি
নির্ণেয় গসাগু সমান সমান 2 গুণিতক 3 সমান সমান 6। ঠিক আছে, তো 6 গসাগু বেরোলো। তোমরা এরকম লিখতে পারো 138 ও 162 গসাগু, এটাও লিখতে পারো, তোমরা যেমন পারবে লিখবে। তাহলে এখানে আমরা একইভাবে প্রথমে 138কে 162কে লিখবো, সমান চিহ্নের একটা দাগ টানবো। এবার কি করবো, 138কে কত দিয়ে ভাগ করব, 6 দিয়ে, আর 162কেও 6 দিয়ে। তাহলে সমান সমান লিখলে খেতে হবে 23 হবে। 23কে 6 দিয়ে গুণ করবে, দেখবে এইটা হবে 138। আর 6কে 162 দিয়ে করতে গেলে কী হবে, 27। দেখো যেটা লাস্টের সংখ্যাগুলো বেরোচ্ছে ওইগুলো দিয়েই হবে আসলে, মানে গুণটা। গসাগুটা যত বেরোবে গসাগুর সাথে লাস্টের সংখ্যাগুলো গুণ করবে, দেখবে ওইটাই বেরোবে। যে কটা অঙ্ক করেছি আমরা দেখবে লাস্টের সংখ্যাগুলোকে দিয়েই গুণ করা হয়েছে। এবার দেখো 7এরটা, ঠিক আছে, 7এরটা দেখো 248/264। তাহলে এখানে আমরা গসাগু করবো 2, 4, 8 আর 2, 6, 4, একে 2 দিয়ে করবো। হ্যাঁ, তাহলে 12 দুগুণে 24, 4 দুগুণে 8, 13 দুগুণে 26, 2 দুগুণে 4, একেও 2 দিয়ে করবো। তাহলে এখানে হবে তোমার 2 দুগুণে 4, 6 দুগুণে 12, আর এখানে হবে তোমার, ঠিক আছে, 66 দিয়ে করেছি। আবার দেখো আবার 2 দিয়ে করবো, কারণ আমাদের লাস্টে 2 করে আছে আর 6 আছে। তাহলে এইখানে হবে 31 দুগুণে 62 আর 33 দুগুণে 66। ঠিক আছে, তাহলে নির্ণেয় গসাগু লিখতে পারি তাহলে 2 গুণিতক 2 গুণিতক 2, 8। বোঝা গেল? তাহলে এইখানেও তোমরা লিখে দেবে 248 আর 264 যে সমান সমান দিয়ে দাগ কাটবে, আর 248 ভাজিতক 8, আর এখানে 264 ভাজিতক 8। তাহলে সেম বললাম, 8কে 31 দিয়ে ভাগ করবে আর গুণ করবে, দেখবে 248 বেরোচ্ছে। তাহলে আমরা লিখবো 31, আর 8কে 33 দিয়ে গুণ করবে, দেখবে 264 বেরোচ্ছে। তাহলে এখানে লিখবো 33। বোঝা গেল? এবার দেখো লাস্টের অঙ্কটা 8এর দাগে। তাহলে এখানে 215 আছে আর 285 আছে। তাহলে এরও গসাগু করবো আমরা সেমভাবে। তাহলে এখানে লিখবো 215 আর এখানে লিখবো 285। দেখো লাস্টে 5 5 আছে, তার মানে এটা 3 দিয়ে যাবে। ঠিক আছে, 1, 3, 5, 7, 9, 6ও যায়। এইগুলো বলে বেশিরভাগ 3 দিয়ে করতে হয়। তাহলে আমরা 3 দিয়ে করবো না, কারণ 28 এই 285টা যাবে না। তাহলে আমরা ডাইরেক্ট 5 দিয়ে করবো। তাহলে 5 দিয়ে করলে হবে এখানে 5 3 4 20 21, তাহলে 43। আর এইখানে হবে 285, 285কে 35-এর 5, 5 5 25, 26 28, হ্যাঁ 57। ঠিক আছে, এই দুটোই বেরোবে, দেখবে এর সাথে গুণ করবে এটা বেরোবে, আর 5-এর সাথে 57 গুণ করবে 285 বেরোবে। আর যাবে না, ঠিক আছে, এটা আর যাবে না। তাহলে আমরা লিখতে পারি নির্ণেয় গসাগু। তোমরা এরকম লিখতে পারো 215 ও 285 গসাগু হলো যে 5। তাহলে আমরা লিখবো 215 আর 285 সমান সমান 215 ভাজিতক 5 আর 285 ভাজিতক 5। তাহলে জানি আমরা কি হবে, প্রথমেরটা হবে 43 আর নিচে হবে 57। ঠিক আছে, খুব সহজে বোঝা গেল। তাই তোমরা ভিডিওটা পুশ করে অবশ্যই অঙ্কগুলো করে নেবে, খুবই সহজ অঙ্ক। তারপরে দেখো আমরা বইয়ে আসবো। তো বইয়ে আছে দেখো এখানে বাক্সটা, তো বাক্সে কী আছে বলেছে 1-এর 3, 1-এর 4, 1-এর 5 ও 1-এর 7কে 12 লব বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করি।
তবে এখানে কিছু করে দেওয়া আছে, মানে এগুলো সবই 12 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমি লিখতে পারি, একটা করা আছে, তাহলে এখানে লিখবো 1/4 সমান সমান 1 গুণিতক 12 বাই 1 গুণিত 4 গুণিতক 12। তাহলে 12 × 12, 4 × 48, বোঝা গেল। এবার 1/5টা আছে, তাহলে 1/5 লিখবো সমান সমান 1 গুণিতক 12 বাই 5 গুণিতক 12। তাহলে কী হবে, 12 × 12, 5 × 12 60। এবার দেখো 1/7, 1/7 লিখবো সমান দিয়ে 1 গুণিতক 12 বাই 7 গুণিতক 12। তাহলে এখানে লিখবো 12 × 12, 7 × 12 84। বোঝা গেল, খুবই সহজ। 12 দ্বারা গুণ করতে হবে সব কটাকে, উপরটাকে নিচেটাকে। লব্ধ ভগ্নাংশে পরিণত করা হয়ে গেছে 12 দ্বারা। তো দেখো এরকমই হবে, তোমরা অবশ্যই করে নিও। দেখো এদিকে আর কিছু নেই, সেরকম কিছু নেই, তো তাও তোমরা যদি চাও আমি করে দিচ্ছি। বলেছে গ্রীষ্মের ছুটিতে আমরা স্কুলের দরজা রং করব। আমিও মিলি আজ রং করব। আমি দরজাতে লাল রং করেছি, ঠিক আছে, 2/1 ভাগ লাল রং করেছে। তাহলে এটা মানে 4/2 অংশ সমান 4/2 অংশ। মিলি দরজাতে সবুজ রং করেছে 4/1 অংশ, তাহলে 4 একক, তাই 4/2 অংশ। তাহলে কোন দিকে বড়, এদিকটাই বড়, ঠিক আছে, মানে যেদিকটা বেশি আছে, বেশি রং করা আছে এদিকটাই, তাহলে বেশি রং করা আছে, তাই এদিকটাই হবে বেশি। তাহলে যেদিকটা বেশি আছে সেদিকটাই আমরা এই চিহ্নটা দেবো, গ্রেটার দেন আর লেস দেনের চিহ্নটা। তোমরা অবশ্যই জানো, আমি আর বলছি না। আমি বেশি রং করেছি, ঠিক আছে। তাহলে দরজাতে কে বেশি রং করেছে, সবুজ রঙের চেয়ে কী রং বেশি, লাল রং। তাহলে আমরা লিখতে পারি লাল। বোঝা গেল, খুবই সহজভাবে বুঝিয়ে দিয়েছি। তো তোমরা অবশ্যই বলবে ভিডিওটি কেমন লাগলো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো এরকম ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটা দাবিয়ে দেবে, ঠিক আছে। তো পরের দিন আমি এই যে অঙ্কগুলো আছে শুরু হচ্ছে, সেইগুলো আমরা শুরু করবো, ঠিক আছে। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুস্থ থেকো, ভালো থেকো।